পায়ে হেঁটে কতক্ষণ লাগবে? পা হেঁটে গেলে 1.5 থেকে 2 মিনিট। 1.5 থেকে 2 মিনিট হচ্ছে সমুদ্র এখান থেকে। আর বলছি দাদা আপনাদের এখানে ওয়াইফাই, জেনারেটর, সিসিটিভি এই পরিষেবাগুলো আছে? সব আছে, সব কিছু আছে। আচ্ছা, আর দাদা আমি দেখছিলাম যে আপনাদের লিফটের কাজ চলছে। হ্যাঁ। তো লিফটটা মানে কতদিনের মধ্যে মোটামুটি চালু হয়? 10 দিন মধ্যে লিফটটা চালু হয়ে যাবে। এই হচ্ছে বেড, কিং সাইজের বেড আছে, আপনারা 3 জন এখানে শুয়ে পড়তে পারবেন। ওভারঅল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওপাশে ব্যালকনিও রয়েছে। দাদা এখানে আপনারা কি সিঙ্গেল পার্সনকে অ্যালাউ করেন? সিঙ্গেল পার্সন অ্যালাউ করবো, যে বাড়ি থেকে ইনফরমেশন নিয়ে করব, আর অরিজিনাল আইডি প্রুফ লাগে। আচ্ছা নিয়ে করব। আচ্ছা, আর আনম্যারিড কাপলকে অ্যালাউ করেন? হবে, অরিজিনাল আইডি প্রুফ। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এই হোটেলের সব রুমেই আপনি গিজার পাবেন। নিজস্ব রেস্টুরেন্ট আছে আচ্ছা হোটেলের জন্য, আচ্ছা। আর ড্রিঙ্কিং ওয়াটারের জন্য অ্যাকোয়াগার্ড আছে। তো আপনাদের যেহেতু নিজস্ব রেস্টুরেন্ট আছে, বাইরের খাবার কি আপনারা অ্যালাউ করেন হোটেলে? হ্যাঁ, অসুবিধা নেই। গুড মর্নিং ফ্রম পুরী। আজ আপনাদের মধ্যবিত্তের বাজেটের মধ্যেই একটা হোটেল দেখাবো, যেখানে সিনিয়র সিটিজেনরা খুব সহজেই থাকতে পারবেন, কারণ হোটেলটিতে লিফট আছে আর সমুদ্র হাঁটা পথে মাত্র 2 মিনিট। ভিডিওটি হেল্পফুল মনে হলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আজ আপনাদের দেখাবো হোটেল মহারাজা। চলুন ভেতরে প্রবেশ করা যাক। ঢুকেই বাঁদিকে হচ্ছে রিসেপশন, আর এই সাইডে বেশ কিছু বসার জায়গা রয়েছে। চলুন প্রথমেই ম্যানেজার দাদার সাথে একটু কথা বলে হোটেলের ব্যাপারে সব কিছু ডিটেলে জেনে নিই, তারপর আপনাদের রুম দেখিয়ে দিচ্ছি আর লোকেশনটাও বুঝিয়ে দেবো। নমস্কার দাদা, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দাদা আপনার নামটা? সরোজ কুমার মহন্তি। আচ্ছা, বলছি দাদা আপনাদের এই হোটেলে টোটাল কটা রুম আছে? আমাদের 20টা রুম। আচ্ছা, কটা এসি, কটা নন এসি? 15টা এসি আর বাকি 5টা নন এসি। আচ্ছা, বলছি দাদা এখানে আপনারা কি সিঙ্গেল পার্সনকে অ্যালাউ করেন? সিঙ্গেল পার্সন অ্যালাউ করবো, যে বাড়ি থেকে ইনফরমেশন নিয়ে করব, আর অরিজিনাল আইডি প্রুফ লাগে। আচ্ছা নিয়ে করব। আচ্ছা, আর আনম্যারিড কাপলকে অ্যালাউ করেন? হবে, অরিজিনাল আইডি প্রুফ। আচ্ছা, আইডি প্রুফটা লাগবে, সব ক্ষেত্রে আইডি প্রুফটা কম্পালসারি। আচ্ছা, আর দাদা এখানটা সমুদ্র থেকে এই হোটেলটার মোটামুটি কীরকম, মানে পায়ে হেঁটে কতক্ষণ পা লাগবে? হেঁটে গেলে 1.5 থেকে 2 মিনিট। 1.5 থেকে 2 মিনিট হচ্ছে সমুদ্র এখান থেকে। আচ্ছা, আর দাদা মন্দির কতটা দূরে? 1.5 কিলোমিটার। আচ্ছা, আপনাদের হোটেল থেকে বেরিয়ে কি অটো টোটো এসব পাবে? গেটের সামনে থেকেই পাবেন। গেটের সামনে থেকে অটো টোটো পাবে, কোনো অসুবিধা হবে না? অসুবিধা নেই। আচ্ছা, আর দাদা বলছি আপনাদের কি নিজস্ব পান্ডা আছে পুজো দেওয়ার জন্য? হ্যাঁ, আমাদের হোটেলে পান্ডা আছে। হোটেলে নিজস্ব পান্ডা আছে? নিজস্ব পান্ডা আছে, ট্রাভেলস ব্যবস্থা আছে। মানে সাইট সিং কেউ করতে চাইলে সব সেই ব্যবস্থা আপনি টোটাল আপনারা করে গাড়ির ব্যবস্থা টোটাল अवेलेबल, পুরোটাই আপনারা করে দেবেন? আগে। আচ্ছা, আর দাদা বলছি রুমের রেটগুলো যদি একটু বলেন। আমাদের নন এসি হলো 1260 টাকা, আচ্ছা এসি হলো 1800 টাকা। আচ্ছা, এরপরে সিজন অফ সিজন এটা আপনি বললেন কি মিনিমাম রেটটা, তাই তো? মিনিমাম রেটটা। আচ্ছা, আর বলছি দাদা এটা তো বলতে হয় ডাবল বেডরুম, যেগুলো আমি দেখলাম। তো এতে আপনার কজনকে অ্যালাউ করেন, মানে ম্যাক্সিমাম? আমাদের 2+1। আচ্ছা, সেক্ষেত্রে 3 জন বি অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা 3 জনকে, আমি তো দেখলাম খাটগুলো যথেষ্ট, বিছানাটা যথেষ্ট বড়, তো 3 জন হয়ে যাবে। আচ্ছা, আর যদি দাদা ধরুন কেউ 4 জন একটা বাচ্চা আছে থাকতে চায়, তার জন্য কি আপনারা এক্সট্রা চার্জ কিছু নেবেন? এক্সট্রা বেড নিলে এক্সট্রা চার্জ লাগবে। আচ্ছা, আর যদি ওইখানেই অ্যাডজাস্ট করে নেয় তাহলে লাগবে না। আচ্ছা, আর বলছি দাদা আপনাদের কি সবই ডবল বেড না কোনো ট্রিপল বেড বা 4 বেড? একটা 4 বেড আছে। আচ্ছা, ওটার ভাড়াটা যদি একটু বলেন। 4 বেডটা হলো 2800 টাকা এসি। আচ্ছা, ওটা কি, আর যদি ওটা নন এসি করে কি দেওয়া যায়? 2200 টাকা নন এসিতে পড়বে। আচ্ছা, আর দাদা এখানে খাওয়া দাওয়া, হোটেলে খাওয়া দাওয়া, ড্রিঙ্কিং ওয়াটারের কি ব্যবস্থা আছে? নিজস্ব রেস্টুরেন্ট আছে আচ্ছা হোটেলের জন্য। আচ্ছা, আর ড্রিঙ্কিং ওয়াটারের জন্য অ্যাকোয়াগার্ড আছে। অ্যাকোয়াগার্ড আছে, তাহলে তো কোনো অসুবিধা মিনারেল নেই। ওয়াটার বি अवेलेबल আছে। ওটা তো কিনতে হবে, অ্যাকোয়াগার্ডটা কমপ্লিমেন্টারি ফ্রি। আচ্ছা, আর দাদা বলছি খাওয়া দাওয়া যেটা আপনি বললেন ওপরে রুফটপ রেস্টুরেন্ট আছে, তো আপনাদের যেহেতু নিজস্ব রেস্টুরেন্ট আছে, বাইরের খাবার কি আপনারা অ্যালাউ করেন হোটেলে? হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, মানে কেউ যদি বাইরে থেকে খাবার কিনে আনে তাহলে আপনার ও নিজস্ব নিজে খেতে পারে। আচ্ছা আচ্ছা। আর বলছি দাদা আপনাদের এখানে ওয়াইফাই, জেনারেটর, সিসিটিভি এই পরিষেবাগুলো আছে? সব আছে, সব কিছু আছে। আচ্ছা, আর দাদা আমি দেখছিলাম যে আপনাদের লিফটের কাজ চলছে। হ্যাঁ। তো লিফটটা মানে কতদিনের মধ্যে মোটামুটি চালু হয়? 10 দিন মধ্যে লিফটটা চালু হয়ে যাবে। 10 দিনের মধ্যে লিফট চালু হয়ে যাবে, তাহলে মানে বয়স্ক মানুষদের প্রবলেম হবে না? অসুবিধা নেই। যেহেতু আপনাদের আর কি রুফটপের রেস্টুরেন্টটা, মানে 4 তলায় বোধহয় রেস্টুরেন্টটা, তাহলে একটু অসুবিধা এখন আর কি বয়স্ক মানুষরা আসলে ফেস আর করতে হবে। অসুবিধা নেই, লিফটটা চালু হয়ে গেলে আর অসুবিধা হবে না। আচ্ছা, আর দাদা পার্কিং স্পেস কি আছে আপনাদের? পার্কিং স্পেস তো নেই, আমাদের হোটেলের সামনে যেটুক জায়গা আছে ওইখানে পার্কিং করতে পারবে। ওইখানে পার্কিং করতে হবে। আচ্ছা, মানে ওরকম ডেডিকেটেড কিছু পার্কিং স্পেস নেই আপনাদের? আচ্ছা, আর দাদা চেক ইন চেক আউট টাইমটা যদি একটু বলেন। আমাদের চেক ইন হলো সকাল 8টায়, চেক আউট হলো সকাল 7টায়। আচ্ছা,
এবার বলি দাদা, কলকাতা থেকে কয়েকটা ট্রেন আছে, একটু তাড়াতাড়ি চলে আসে, ধরুন 5টা 6টায় চলে আসে, হ্যাঁ। তো আপনার রুম যদি ফাঁকা থাকে, সেক্ষেত্রে রুম ফাঁকা থাকলে দিয়ে দিতে পারবো। আচ্ছা। রুম না থাকলে সেটা রুম না থাকলে আপনাকে, হ্যাঁ, মানে রুম ফাঁকা থাকলে আপনি দিয়ে দেবেন, দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা। আর দাদা লাস্ট একটা কথা বলুন, বুকিং কিভাবে করবে মানুষজন? বুকিং আমাদের যে নম্বর আছে, আচ্ছা সেই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপে ডিটেলসটা লিখে পাঠাবেন। আচ্ছা ওই ডিটেলসে ইনফরমেশন আমি পাঠাবো। আচ্ছা ওই নম্বরে আমাকে কিছু অ্যাডভান্স করে তার স্ক্রিনশটটা দিলে আমি এখান থেকে বুকিং স্লিপটা ওনাকে বুকিং করে পাঠিয়ে দেবো। আচ্ছা। এবার ধরুন দাদা, আমি বলছি একটা কথার কথা, ধরুন টোটাল 2000-3000 এরকম কিছু একটা অ্যামাউন্ট হলো টোটাল স্টেইং, আমার টোটাল অ্যামাউন্টের উপরে 30%। 30% পাঠাতে হবে। আচ্ছা, 30% পাঠিয়ে নিল, ধরুন 3000 টাকা 30% পাঠিয়ে নিল, বাকি টাকাটা এখানে এসে পে এখানে এসে pay করবে। চেক আউটের সময়। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। চলুন এবার কয়েকটা রুম আপনাদের দেখিয়ে দিই। আমায় সিঁড়ি দিয়ে উঠতে হয়েছিল কারণ লিফটের কাজ চলছিল। উঠে এসে এই যে করিডোর, তার দুদিকে পরপর সব রুমগুলি। আর আমি ভিডিওটা করেছি আজ থেকে ঠিক 3 সপ্তাহ আগে। দেখলেনই দাদা ভিডিওতে বলছেন 10 দিনে লিফট চালু হয়ে যাবে, তাই আশা করছি এই ভিডিওটা যখন আপনারা দেখবেন ততদিনে লিফট পরিষেবা চালু হয়ে যাবে। প্রথমেই দেখাচ্ছি 204 নাম্বার রুম। এটি ফার্স্ট ফ্লোরের একটি রুম। ঢুকেই বাঁদিকে হুক দেওয়া আছে জামা কাপড় ঝোলানোর জন্য, নিচে ওয়েস্টবিন রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। যা যা থাকার সব কিছুই আছে, কমোড, জেট স্প্রে, ওপরে গিজার, আর এদিকে বেসিন আর মিরার। বড় একটা ওয়ার্ডরোব আছে জামা কাপড় রাখার জন্য। তার পাশে একটা ড্রেসিং টেবিল আছে, ওদিকে চেয়ার টেবিল রাখা আছে, বেড সাইড চার্জিং পয়েন্ট এবং ইন্টারকম রয়েছে। আর এই হচ্ছে বেড, ঠিকঠাক সাইজ রয়েছে, একটু অ্যাডজাস্ট করলে 3 জন হয়ে যাবে এখানে। এপাশে বড় একটা জানলা দেখতে পাচ্ছি। এই রুমটা যেহেতু নন এসি, তাই জানলাটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস, না হলে সাফোকেশন হতে পারে। আচ্ছা, এপাশে একটা এলইডি টিভি রয়েছে আর মাথার ওপর ফ্যান। আচ্ছা, এখন আপনারা দেখছেন 207 নাম্বার রুম। এটাও ফার্স্ট ফ্লোরের একটি রুম। দরজার পেছনে হুক পেয়ে যাবেন জামা কাপড় ঝোলানোর জন্য। এই হচ্ছে ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন। এই হোটেলটার একটা ভালো জিনিস হচ্ছে গিজার কিন্তু আপনি সব রুমেই পেয়ে যাবেন, সেটা এসি হোক বা নন এসি। আগের রুমের মতোই সেট আপ। বড় একটা ওয়ার্ডরোব পাচ্ছেন জামা কাপড় রাখার জন্য। তার পাশে ড্রেসিং টেবিল রয়েছে, চেয়ার টেবিল আছে, বেড সাইড ইন্টারকম আছে, চার্জিং পয়েন্ট পাচ্ছেন। আর এই রুমের বেডটা কিন্তু আমার একটু বড় মনে হয়েছে। দেখুন, 2টো বালিশ রাখার পরও কতটা জায়গা রয়েছে। আচ্ছা, জানলা আছে, তার উপর স্প্লিট এসি দেখতে পাচ্ছি, অর্থাৎ আগের রুমের সাথে এই রুমের এটাই ডিফারেন্স। আর বেডের উল্টো দিকে এলইডি টিভি রয়েছে। এবার দেখাচ্ছি 308। এটা 3 তলার একটি রুম। ঢুকেই ডান দিকে এলইডি টিভি রয়েছে, নিচে ওয়েস্টবিন দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে ওয়াশরুম। যা যা আগের রুমে ছিল সবই সেম রয়েছে। আর এই হচ্ছে বেড, এটাও কিং সাইজের বেড, 3 জন হয়ে যাবে এখানে। ওপাশে জানলা আছে, তার ওপর স্প্লিট এসি দেখতে পাচ্ছি। ওদিকে ব্যালকনি আছে, এদিকে 2টো চেয়ার রাখা আছে, আর তার পাশে মিরর আর ওয়ার্ডরোব একসাথে রয়েছে। আর আমি খুলে দেখাচ্ছি না। এদিকে একটা ছোট টেবিল রয়েছে, আর একটা জানলা আছে। আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। এটা হচ্ছে ফ্রন্ট সাইডের রুম, আর সোজা ওইদিকে 2 মিনিট গেলেই সমুদ্র। চলুন আপনাদের দেখিয়ে দিই। দেখুন, সামনেই দেখছেন শান্তি গেস্ট হাউস, তার ঠিক পাশেই হচ্ছে হোটেল মহারাজা। আপনি এই শান্তি গেস্ট হাউসের অলমোস্ট উল্টো দিকের এই রাস্তাটা ধরে 30 সেকেন্ড মতো এগোবেন। ওই যে সোজা হলুদ বাড়িটা দেখতে পাচ্ছেন, ওর সামনে গিয়ে বাকিটা বলছি। দূরে দেখতে পাচ্ছেন শান্তি গেস্ট হাউস, তার পাশেই হোটেল মহারাজা। এই হচ্ছে সেই হলুদ বাড়িটা। আপনি এখান থেকে লেফট টার্ন নেবেন, নিয়েই আপনার চোখে পড়বে রাজ হোটেল। আপনি আরও 15 সেকেন্ড হেঁটে এগোবেন। এগিয়ে ডান দিকে ঘুরলেই
সোজা আপনি গিয়ে পড়বেন মেরিন ড্রাইভ রোড অর্থাৎ সি বিচে। ওখান থেকে বাঁদিকে গেলে মিনিট 10 হেঁটে আপনি পৌঁছবেন স্বর্গদ্বার মোড়ে, আর ডান দিকে মিনিট 7 হাঁটলেই পৌঁছে যাবেন লাইট হাউসে। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।